ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও ব্যক্তি তাই নিজে ফরমাইতরা লাউলা সানাতান লাহালাকা নুমান, যদি আমি আমার জীবনের 2টা বছর ইলমে মারিফত তরিকত তার যদি লাগাইতাম না, ফিরাকির কামও যদি লাগাইতাম না 2 বছর, লাহালাকা নুমান, আমি আবু হানিফা নুমান আমি বরবাদ আর হালাক হয়ে গেলাম। আপনি আমি খানু আর ইমাম আবু হানিফা খানু। তাই অত ইলিমর সাগর হওয়ার বাদে ইমাম হওয়ার বাদে তাই ইমাম আজম খোয়া হয় কথা সত্ত্বে তাই কইতরা লাউলা সানাতান লাহালাকা নুমান, 2 বছর যদি ফিরাকিত লাগাইতাম না, মারিফত লাগাইতাম না, তাহলে আবু হানিফার শেষ। গতিকে বোঝা গেল বুজুর্গ হল দুস্থ হল ফিরাকির লাইনে চলা লাগবো। আগে কইছি না 12 একটা ইলিম আছে আর ভিতরের একটা ইলিম আছে। ইলমে তসউফ তার অর্থ হইল গিয়া এমন একটা ইলিম যে ইলিমর দ্বারা যে ইলিমর উপরে আমল করিয়া মানুষের খাঁটি চরিত্র গঠন হয়, মানুষের চরিত্র আখলাকতা বালা বনে, যে ইলিমর দ্বারা ও ইলিমর নামও ইলমে তসউফ বা আমরার ভাষায় বুঝে ফিরাকি ফির মুরিদি। বুজুর্গ হল দুস্থ হল ইলমে তসউফ আসলে এক যুগ আছিল। এই যুগ যারা ওটা বাতিল লইয়া চলতা, আল্লাহ আল্লাহ করতা, ফিরাকির লাইনে চলতা, এরা লেবাস পোশাক আলগু আছিল। এরা উলর কাপড়ও ফিন্দিতা সুফ শব্দর অর্থ হইল গিয়া উলর কাপড়। গতিকে বুজুর্গ হল দুস্থ হল ইলমে তসউফ হইল এমন একটা ইলিম যে লাইনে চললে বুজুর্গ হলে জেলা হইল ওলা যদি আমরা চলি তাহলে আমরা চরিত্র বালা বনে, আমল আখলাকতা বালা বনে, আর আমার আমল রে আখলাক রে চরিত্র রে বালা বানাইবার লাগেও বুজুর্গ হলর দ্বার আমরা লই। আমি তো সারা পারি না, গতিকে যারা পারেন তারার দ্বার লইয়ে বুজুর্গ হল দুস্থ হল এই যে বুজুর্গ হল যারা আসেন এই বুজুর্গ হলর দ্বার লওয়া লাগে। আল্লাহ কোরআনে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ধরো, নিজে নিজে পারতাই না আরেকজনের ওসিলা ধরা লাগবো। গতিকে বুজুর্গ হল আমরা আউলিয়ায়ে কেরামর ওসিলা ধরছি। এই আউলিয়ায়ে কেরামর ওসিলা খান্তনে আইছে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া বুজুর্গ হল বায়া হইয়া আমরা পর্যন্ত এই ওসিলা ইয়া ফসিছি। গতিকে বুজুর্গ হল দুস্থ হল এই বুজুর্গ হল যারা আসল অলি আবদাল হল যারা আসেন এরার সুহবত বোয়া লাগে। এরার সুহবত যদি বোয়া হয় না তাহলে ফয়েজ হওয়া যাইত না। গতিকে শাইরে কইছেন এক জমানা সুহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাত বেরিয়া, এক জমানা সুহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাত বেরিয়া। এক জমানা সুহবতে বা আউলিয়া, আউলিয়া কেরামর অলি আল্লাহ ওখলর মহফিল সামান্য সময় যদি আমরা বইতাম পারি তাহলে বেহতর আজ সদ সালা 100 বছরের বেরিয়া যে এবাদতির মধ্যে কোনো রিয়া নাই দেখাইবার লাগে করছি না, ওটা 100 বছরের এবাদতটা কিও বালা হইল গিয়া হাসালগর অলি আল্লাহর সুহবত মহফিল সামান্য সময় বোয়া। শাইরে কইছেন যদি কেউ চায় আল্লাহর মহফিল বইতো তাহলে আউলিয়া কেরাম অলি আল্লাহ ওখলর মহফিল বয়ে জানি অলি ওখলার মহফিল গুয়াকে আল্লাহর মহফিল। और के खाद हम निशिनी बखुदा गोनशिनद दर हुजूरे आउलिया, और के खाद हम निशिनी बखुदा, যদি কেউ চায় আল্লাহর মহফিলে বইতো আল্লাহর মজলিসে বইতো তাহলে এই মানুষ কিতা করে জানি গনুশিনত দর হুজুরে আউলিয়া, আউলিয়া কেরামর মহফিল আউলিয়া কেরামর সুহবত আউলিয়া কেরামর লগে বয়ে যায়। বুজুর্গ হল দুস্থ হল হজরত রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি তা তুই মই ভিড় সাহেব আসলা না ও রোজার ঈদ আমি বখরিয়া ওর এক জায়গা আমি ঈদের নামাজ পড়ানিত গেছি। মুরব্বী হলে কইসইন রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ জানার নাম মৌলানা কামাল উদ্দিন, মৌলানা এই বেটার নাম কামাল উদ্দিন আসলাম, মৌলানা নয় কামাল উদ্দিন। রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি তসিম নিছেন বখরিয়ার মানুষ জমা হয়েছেন সাহেব হুজুরের কাছে মুরিদ হইতা। তানোর মুরব্বী হলে বেরিয়া দরিয়া আনছেন সাহেব হুজুরের কাছে, বলেন সাহেব হুজুর এনে আপনি মুরিদ করাও কামাল উদ্দিন সাহেবে। কামাল উদ্দিন সাহেবে হকলে যখন বেরিয়া দরিয়া লইয়া আইসইন তাই কইসইন বলেন হকলর রিকুয়েস্ট হকলর কথা আমি রাখি লইমু মুরিদ হয়ে যাইমু কিন্তু নমাজ পড়িতাম না। ও যদি শর্তে যদি ও এতে আমি আর ও সাহেবের কাছে মুরিদ হয়ে যাইয়া। সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি রায়পুরি সাহেবে কইসইন বাবা তুই না নমাজ পড়িস না, আচ্ছা তুই করে নমাজ পড়িতে না মুরিদ হইতে মুরিদ ওই যা নমাজ পড়িস না। আরও 3-4 বছর বাদে হজরত রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বখরিয়ার গেছেন, মানুষে ভাউরি লিছেন, বেটায়ও ভাউরি লিস গিয়ারলে সাহেবে ইয়াদ করলা 4-5 বছর বাদে বলেন আমার কাছে এক বেটা মুরিদ হইছিল, বেটায় কইছে নমাজ পড়ে নাতে মুরিদ হইতো, বেটাইকে খানো আছে নি না নাই, বেটারে আনিয়া হাজির করা হয়েছে।
হাজির করার বাদে দেখা যায় বেটার দাঁড়িয়ে দুড়িয়ে লেবাসে হুসাকে এখন ফাক্কা নমাজি। তখন সাহেবে কইলা, বেটা তুমি মুরিদ হইবার সময় কইলাই নমাজ ভরিতাই না, নমাজ ভরিবার যদি কথা কই না তে আমার কাছে মুরিদ হইবা, তুমি নমাজ ভরিলা কি, এখন নমাজ ভরো কি? তখন কইলা, সাহেব আপনার কাছে মুরিদ হওয়ার বাদে আমি নমাজ না ভরি আর টিকিটাম পারি না, জারিতাম পারি না, গতিকে আমি নমাজ ভরনে বলা বনি গেছি। কামিল অলির পরিচয়। বুজুর্গ হল দুস্থ হল হজরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, তান ফির সাহেব হাজি ইমদাদুল্লাহ মুহাজিরা মক্কি রহমতুল্লাহ আলাইহি, তান খানকার মধ্যে গেছেন রশিদ আহমদ গঙ্গোহী। রশিদ আহমদ গঙ্গোহীর যখন তানফির সাবর খানকার মধ্যে গেছেন রায় টুটিয়া, তাই তো মুরিদ ইমদাদুল্লাহ মুহাজিরা মক্কির কাছে গেছেন, মুরিদ হইছেন, তান সুহবত গেছেন, খানকাত গেছেন, আর কইছেন সাহেব আপনার খানকাত আমি রইমু, কিন্তু তাজুদের রক্ত উঠিতাম পারতাম না, তাজুদের রক্ত উঠিতাম পারতাম না, আপনার খানকাত রইমু আমি। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরা মক্কি রহমতুল্লাহ আলাই কইলা বলেন, তার সকল মুরিদানরে কইলা খানকার বলেন রশিদ আহমদ রে খেয়েও তাহাজুদর সময় চালাইবেন, তাই ঘুমাইন জানি, তাই আলোক হিসাবে চারপাই এখান দিছেন, আর তাইনো আলোক তাহন। যখন বুজুর্গ হল দুস্থ হল হাজি ইমদাদুল্লাহ মুহাজিরা মক্কি রহমতুল্লাহ আলাইর খানকাত যখন তাহাজুদর নমাজ শুরু হয়েছে, তাহাজুদর নমাজ শেষ হওয়ার পরে যখন জিকির আরম্ভ হয়েছে, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি উঠিয়া তাহাজুদও শরিক আর জিকির আজকার দোয়া দুরুদও শরিক। মহফিল শেষ হওয়ার বাদে সাহেবে জিজ্ঞাসা করলা, বলেন ও রশিদ আহমদ তুমি তো খানকাত তো শর্তে রইসলাই, তোমারে খেয়েও তাহাজুদের সময় চালাইতো না, তোমারে ঘুম থেকে খেয়ে উঠাইতো না, তোমারে তো খেয়েও চালাইছুন না, তুমি কিয় লাগে উঠিয়া তাহাজুদও ভরিলা, কিয় লাগে উঠিয়া জিকিরর হালকার মধ্যে শরিক হইলা? বলে হজরত যে সময় আপনারা নমাজ আরম্ভ করছই রশিদ আহমদ আর বিছনার মধ্যে রইতে পারছে না টিকিয়া, যখন আপনারা জিকির আরম্ভ করছেন রশিদ আহমদ বিছনাত রইতে পারছে না। বুজুর্গ হল দুস্থ হল ওটা বুজুর্গ হলর আসরে কারেন্টে মানুষরে কিতা করে, কারেন্টর লাগান চমকর লাগান কিতা করে অ্যাকশন করে আর। গতিকে আশরাফ আলী সাহেব তানভীর রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, হাসালগর তো ফির তো এরাও যারার মধ্যে দিনর শরীয়তর ইলিম থাকে, যার কাছে দিনর মুসলাম মাসাইল ও তার জ্ঞান আছে, মুসলাম মাসাইল জানেন ইলিম আছে, এরা হইলা গিয়া ফির হইতে হইলে 7টা গুণ থাকা বাঞ্ছনীয়। 1 নম্বর হইল দিনর মুসলাম মাসাইল তান জাননেওয়ালা হইত। যদি ফির সাহেব যদি মুসলাম মাসাইল জানেন না, এই পুরা একটা ডিপার্টমেন্ট না এটা, কত হাজার ও হাজার লক্ষ লক্ষ মুরিদান, তান এই মুরিদান দিয়ে সমাল তোকে, তান মুরিদানের মুসলার সমাধান খেয়ে দিত, তান মুরিদানোর যত কৈফিয়ত হালাত হইতে পারে এখান তো সাহেবের কাছে গিয়া কইবা না, নিয়ম হইল গিয়া কইতা হয়, সাহেবের লাগে যোগাযোগ রাখতা হয়, সাহেবের কাছে ফোন করতা হয়, সাহেবের কাছে এমনি যাইতা হয়, দোয়া লইতা আওয়াজ আওয়া করতা হয়। কত হইল বুজুর্গ ফানাফি শেখর কাছে যাইতা উঠিতা বইতা গপসপ করতা নিজের হালাত কৈফিয়ত ওটার কথা বয়ান করতা গিয়া, গতিকে ওটার জবাব দিতা পারতা, ওটা মুসলাম মাসাইল কিছু জাননেওয়ালা হইতা, দিনর মাসাইল জাননেওয়ালা। 2 নম্বর বুজুর্গ হল দুস্থ হল ফির সাহেবের মধ্যে ইলা কোনো খাম হইতো না যেখান শরীয়ত বিরোধী, শরীয়তর খেলাফ খান, সুন্নতর খেলাফ খাম, ইসলামর খেলাফ খাম, ইলা কোনো জিনিস ফির সাহেবের মধ্যে হইতো না। 2 নম্বর শর্ত, শরীয়তর খেলাফ কোনো খাম তার মধ্যে হইতো না। 3 নম্বর সাহেব যাই এই ফেট ফালিবার লাগি, খাইবার লাগি, নিজে খুলাইবার লাগিয়া ফির মুরিদি খোতরা ইতার লাগি না। বললেন সাহেবে দোকান করে লিয়েছেন, সাহেবে বাজার করে লিয়েছেন, সাহেবের একটা কারবার লাগাই দিয়েছেন ফির মুরিদি, ইতার লাগে হইতো না। আল্লাহ আল্লাহ করবার লাগি, নিজে আল্লাহ আল্লাহ করতাম, মানুষরে আল্লাহ আল্লাহ করাইতাম, মানুষরে ইমান ইসলামের দিকে দাওয়াত দিতা, আল্লাহ আল্লাহ করাইতা, আল্লাহ লাগে মিলাইয়া দিতা, ওটা উদ্দেশ্যে নিয়ে কিতা করবেন তাই ফিরাকি খতরা মুরিদি খতরা ওলা হইতো। 3 নম্বর ফির মুরিদি খাইয়া বাঁচিবার লাগে। আমরা সাহেব হল রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাদিম সাহেব হুজুর কিতা আমরা বাড়ি বাড়ি আইতানি বলে আমি খাইতাম পারি না রে, আমার তোরা সাহায্য করো, আমার সাহায্য হইতে আর মানে বেটায়। গতিকে বুজুর্গ হল দুস্থ হল কামিল অলি হইতে হইলে ইলা হইতো না। 4 নম্বর কামিল ফির ও মানুষ হইতে পারবো যাই ওলা এক বুজুর্গের কাছে মুরিদ, যে বুজুর্গ রে এই যুগর বেশিরভাগ বালা মানুষে কিতা করেন বালা হয়, বুঝছেন নি? সাহেব হুজুর যে সাহেবের কাছে মুরিদ, হৌ সাহেবরে মানুষে বেশিরভাগ বালা মানুষে কিতা হয়, হেনেও হয় নেন বড় বালা মানুষ, ফির মানুষ, অলি আল্লাহ মানুষ, নেক মানুষ, কথা হয়। 5 নম্বর বুজুর্গ হল দুস্থ হল যাইন ফির সাহেব, তানেও বেশিরভাগ মানুষে তানেও কিতা হয় বালা হয়, সাহেবরেও বালা হয়, আমরা সাহেব যে সাহেবের কাছে মুরিদ হেনেও বালা হয়। এই 4টা শর্ত, 5টা শর্ত। 6 নম্বর শর্ত হইলে বুজুর্গ হল দুস্থ হল যাইন আমার মুর্শিদে কামিল, যাইন আমার ফির, থানোর খোতার মধ্যে ওলা আসর ওলা আসর ওলা আসর হইতো, জান খোতা ভুনিয়া আল্লাহর লাগি মহব্বত, আল্লাহর নবীর লাগি মহব্বত, দিনে ইসলাম শরীয়তর হুকুমা হাকামর লাগি মহব্বত ফয়দা হয়ে যায়, আর আমলর শোক আর যোগ জজবাও আমরার মধ্যে আই যায়, যেটা দেখলে পরিচয় বলেন এই বেটার এবার রায়পুরি সাহেবের মুরিদ, এটা আগে তো দাড়ি পুরি দেখলাম না, নাই বেটা এখন যে লম্বা দাড়ি রাখছে বলে জানো না বেটা রায়পুরি সাহেবের মুরিদ।
এখন বেটার মধ্যে ফোটার মধ্যে দাড়ি, বেটা এখন মিসওয়াক করে, বেটা সুন্নতর খেলাফ কাম করে না। বুজুর্গ হল, দুস্থ হল, হজরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি একদিন তাই উজু করত না, উজু করবার সময় তান আতভার আঙ্গুল খিলাল করা সুন্নত পড়িছে না নমাজর, নমাজের উজুর মধ্যে 13 সুন্নত তা মক্তব্য ফোড়ায় কম বেশ করিয়া ফোড়ায়। উজুর ভোর 60টা, উজুর আমরা মক্তব্য পড়িছি, উজুর সুন্নত 13টা। এই সুন্নতর মাঝটা কি একটা সুন্নত হইল আতভার আঙ্গুল খিলাল করা, ওলা আতভার আঙ্গুল খিলাল করি না আমরা, ফাওয়া তোলা খিলাল করি। একদিন হজরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি উজু করত না, আর উজু করিয়া তাই আঙ্গুল খিলাল করতা ওখান ফাউরি লিছে। যখন ফাউরি লাইছেন গায়েব থেকে আওয়াজ হয়েছে, এ মঈনুদ্দিন চিশতি আজমিরি, তুমি নবীজির লাগি বড় মহব্বতর দাবিদার, নবীজির লাগি বলেন আপনার খুব মহব্বত মায়া ও তার দাবি করো, আর নবীর সুন্নত ছাড়ি দিলা। গায়েব থেকে আওয়াজ হয়েছে, গায়েব থেকে যখন আওয়াজ হয়েছে তখন মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেছেন, ইয়া আল্লাহ, কে তো ফাউরি লাইছে, গায়েব থেকে আওয়াজ। এর বাদে বুজুর্গ হল, দুস্থ হল, গেছে গিয়ে কেন বহুত দিন পরে